Hello beautiful people, Assalamu alaikum. This is Radhuni Firdaus and welcome back to Radhuni Firdaus Khan channel. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ট্রবেরি দিয়ে খুবই মজার এবং কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি। এটা আপনারা খেতে পারেন ইফতারিতে, সেহরিতে অথবা গরমের সিজনে যে কোনো সময়। মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টসেই তৈরি হয়ে যাবে এই মজাদার, রিফ্রেশিং এবং কলিজা ঠান্ডা করা স্ট্রবেরি ইয়োগার্ট। আমি আর আপনাদের ভাইয়া দি ডোরিন হোটেল অ্যান্ড রেসর্টে গিয়েছিলাম বাফেট ব্রাঞ্চের জন্য। সো সেখানে স্ট্রবেরি ইয়োগার্টটা ট্রাই করা হয় এবং ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। সামনেই আসছে পবিত্র রমজান মাস, আর এই সময় কিন্তু স্ট্রবেরির দামও একদমই কম। রাস্তাঘাট কিংবা বাজারে অ্যাভেইলেবল পাবেন এখন স্ট্রবেরিজ। সো বেশি বেশি করে স্ট্রবেরি নিয়ে আসুন। আমার চ্যানেলে কিন্তু স্ট্রবেরিজ কীভাবে প্রিজার্ভ করবেন বা ফ্রোজেন করবেন সেগুলোর ভিডিও আছে, স্ট্রবেরি মিল্কশেকের ভিডিও আছে, স্ট্রবেরি আইসক্রিমের ভিডিও আছে, আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ট্রবেরি ইয়োগার্ট। সো স্ট্রবেরি সংরক্ষণ করুন ফ্রিজে, তারপর সারা মাস জুড়ে, বছর জুড়ে ইয়ামি ইয়ামি স্ট্রবেরিজ ডেজার্টসগুলো ট্রাই করুন এবং আপনারা এনজয় করুন ফ্যামিলি মেম্বার্সদের সাথে। স্ট্রবেরি ইয়োগার্ট তৈরি করতে আজকে আমার প্রথমেই লাগছে 1 কাপ পরিমাণ টক দই। আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি টক দইয়ের এক্সট্রা পানিগুলো ঝরে যাওয়ার জন্য। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ স্ট্রবেরিজ। খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এক্সট্রা পানি ঝরে ফেলেছি। এখন আমি স্ট্রবেরির মধ্যে মিলিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এর থেকে বেশি চিনি ইউজ করতে যাবেন না ভিউয়ার্স। বেশি চিনি ইউজ করলে যা হবে, স্ট্রবেরি ইয়োগার্টের থিকনেসটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে স্ট্রবেরিজগুলো ম্যাশ করে নিতে হবে। আচ্ছা, আমার কিন্তু স্ট্রবেরি পেস্ট হয়ে গিয়েছে। কাঁটা চামচের সাহায্যে এই পেস্টটা করা একটু কষ্টসাধ্য। আপনাদের বাসায় যাদের ব্লেন্ডার আছে কিংবা হ্যান্ড ব্লেন্ডার আছে তারা কিন্তু সেগুলো ব্যবহার করেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। এখন পানি ঝরিয়ে রাখা টক দইটা আমি স্ট্রবেরির পেস্টের মধ্যে মিলিয়ে নিব। খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ব্যাস হয়ে গিয়েছে, আমাদের কিন্তু টক দই এবং স্ট্রবেরির পেস্টটা খুব সুন্দরভাবে মিলে গিয়েছে। এখন আমরা ছোট ছোট কাপে সার্ভ করছি। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমার স্ট্রবেরি ইয়োগার্ট রেসিপি, যেটা খেতে অসম্ভব রিফ্রেশিং এবং সো হেলদি একটা ডেজার্ট। আমাদের বাসায় এই ডেজার্টটা সবাই অনেক পছন্দ করেছে, আর আপনাদের ভাইয়ার তো এই ডেজার্ট একদম ফেভারিট হয়ে গিয়েছে। আমি সবসময় চেষ্টা করি শুধু রমজান মাস না, পুরো বছর জুড়ে আমার ফ্যামিলিকে হেলদি খাবার প্রোভাইড করার, কারণ হেলথ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।